বন্ধু, তুমি যদি মাধ্যমিক পাস প্রার্থী হয়ে থাকো এবং পোস্ট অফিসে চাকরি করতে চাও, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য খুশির খবর, ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে এবং বিনা পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু পোস্ট অফিসে নিয়োগ নিতে পারবে। অর্থাৎ পোস্ট অফিসে তোমার যদি স্বপ্ন থেকে থাকে যে আমি পোস্ট অফিসে চাকরি করব, পোস্ট অফিসের ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো, তাহলে এই ভ্যাকান্সির মাধ্যমে তুমি কিন্তু বিনা পরীক্ষায় চাকরি নিতে পারবে। কিভাবে তুমি বিনা পরীক্ষায় চাকরি নিবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো ভিডিওটা না টেনে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তুমি যদি আসাম থেকে বিলং করো বা ত্রিপুরা থেকে বিলং করো বা ওয়েস্ট বেঙ্গল থেকে বা ঝাড়খণ্ড থেকে, প্রত্যেকটি রাজ্যের কিন্তু ভ্যাকান্সি চলে এসেছে। সকলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন প্রসেসও কিন্তু চালু হয়ে গিয়েছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমত নাম রেজিস্ট্রেশন করে নেবে। আর তোমার যদি পোস্ট অফিসে নাম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে তুমি কিন্তু ডিরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারবে। নাম রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্লিকেশন করে নেবে, দেন তুমি ফিজ যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটা তুমি কেটে নেবে। তারপরে কিন্তু তোমার ফর্মটি কিন্তু পুরোপুরিভাবে সাবমিট হয়ে যাবে। তারপর তুমি কিন্তু সরাসরি কোনো পরীক্ষা না দিয়েই সিলেকশন নিতে পারবে। তোমার ফোনে তুমি যদি শর্টলিস্টেড হয়ে থাকো, তোমার ফোনে মেসেজ চলে যাবে এবং সেই অনুপাতে ডকুমেন্টস ভেরিফিকেশন করে তুমি কিন্তু জয়েন করতে পারবে। দেখো, অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হয়েছে 10/2/2025 থেকে এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট 3/3/2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তোমাদের টোটাল যে ভ্যাকান্সি সেটা কিন্তু এই বছর হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। প্রত্যেক বছরও কিন্তু তোমাদের ভ্যাকান্সি থাকে। এই বছরও কিন্তু তোমাদের 21,413টি টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো নোটিফিকেশান থেকে তোমাদেরকে সরাসরি আপডেটটা দিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং প্রত্যেকটি ইনফরমেশন পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। এখানে তোমরা নোটিফিকেশান দেখতে পাচ্ছ, গ্রামীণ ডাক সেবক GDS অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল তোমরা দেখতে পাচ্ছ, শিডিউল 1 জানুয়ারি 2025। এখানে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু GDS এর মাধ্যমে ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ BPM এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ ABPM বা ডাক সেবক, এই দুটি পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সি বার হয়েছে। এখানে দেখো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 10/2/2025 থেকে 3/3/2025 অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এবং 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমাদের ফর্মে অ্যাপ্লিকেশন করার সময় কোনো ভুল হয়ে যায় তাহলে তুমি তোমার ফর্মটিকে এডিট বা কারেকশন করতে পারবে 6/3/2025 থেকে 8/3/2025 পর্যন্ত। ওকে, নেক্সট দেখো, এখানে জব প্রোফাইলের ব্যাপারে বলা হয়েছে। এখানে পুরো তথ্য দেওয়া হয়েছে। জব প্রোফাইল সকলে জানো, পোস্ট অফিসের যে কাজগুলো হয়ে থাকে, যারা গ্রামীণ ডাক সেবক বা ABPM BPM এর যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। এখানে ডিটেলসে দেওয়া হয়েছে ডাক সেবককে কী কী কাজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে BPMকে কী কী কাজ করতে হবে এখানে ডিটেলসে দেওয়া হয়েছে। আমি সেটা তোমাদেরকে বলছি না, তোমরা সকলে হয়তো অবগত আছো। এখানে BPM এ দেখো স্যালারি 12,000 টাকা বেসিক পে এবং 29,380 টাকা পার মান্থ স্যালারি। ABPM বা ডাক সেবকের ক্ষেত্রে কিন্তু 10,000 টাকা বেসিক পে এবং 24,470 টাকা কিন্তু পার মান্থ স্যালারি থাকবে। তাছাড়াও কেন্দ্রের যেহেতু এটা চাকরি, সেহেতু কেন্দ্রের নেক্সট ইয়ার থেকে তোমাদের পে স্কেল যেটা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেহেতু স্যালারি কিন্তু আরও বৃদ্ধি পাবে। স্যালারিটা বড় কথা নয়, তুমি বেকার আছো, একটা সিলেকশন পাবে, তোমার স্বপ্ন রয়েছে, সেটাই কিন্তু সবথেকে বড় কথা। এখানে দেখো, সকলের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। তোমার যদি বয়স হয়ে থাকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তুমি যদি SC ST হয়ে থাকো, এখানে দেখো SC STদের ক্ষেত্রে 5 বছর এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে 18 থেকে 45 এবং OBC প্রার্থী তুমি যদি হয়ে থাকো তাহলে 18 থেকে 43 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারছো। তাছাড়াও এখানে PWD প্লাস OBC 13 বছর, PWD 10 বছর এবং PWD SC ST যারা রয়েছে 15 বছর কিন্তু এখানে ছাড় পাচ্ছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, এখানে যেটি বলা হয়েছে সেটি হলো এডুকেশন কোয়ালিফিকেশান ফ্রম এঙ্গেজমেন্ট GDS সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড উইথ পাসিং মার্ক ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ। এখানে তোমাদের বলা হয়েছে অর্থাৎ রিকগনাইজ বোর্ড অফ স্কুল এডুকেশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া। অর্থাৎ তুমি কেন্দ্রশাসিত বোর্ড থেকে বা স্টেট বোর্ড থেকে বা সেন্ট্রাল বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকে তুমি যদি 10 পাস হয়ে থাকো, অর্থাৎ মাধ্যমিক পাস, সিম্পল ভাষায় মাধ্যমিক পাস, যে কোনো NIS বোর্ড, মাদ্রাসা বোর্ড, তার সঙ্গে সঙ্গে স্টেট বোর্ড, কেন্দ্রীয় বোর্ড, ওপেন বোর্ড, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হয়ে থাকলেই তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে
আবেদন করতে পারবে। এখানে আদার্স যে কোয়ালিফিকেশান তোমাদের বলা হয়েছে বা চাওয়া হয়েছে সেটি হলো নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে জ্ঞান থাকতে হবে। নলেজ অফ সাইকেলিং, অর্থাৎ তোমাদেরকে সাইকেল চালাতে জানতে হবে, অর্থাৎ সকলে তো আমরা সাইকেল চালাতে জানি, সেহেতু কম্পিউটারে একটু জ্ঞান থাকলেই কিন্তু হয়ে যাবে, চাপ নেবার কোনো প্রয়োজন এখানে কিন্তু নেই। এখানে আরও অন্যান্য তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে কাজের ব্যাপারে, অন্যান্য কিছু এখানে দেওয়া নেই, যেহেতু এখানে তোমাদের কোনো উচ্চতা দেখা হবে না, কোনো হাইট দেখা হবে না, কোনো রানিং করতে হবে না, সেহেতু এখানে ডিটেলসে কোনো মেডিকেল হবে না। শুধুমাত্র তুমি যদি ধরে নাও অ্যাপ্লিকেশন করবে, তুমি যদি সিলেকশন পেয়ে যাও সরাসরি জয়েন করতে পারবে। এখানে কোনো শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে না, অর্থাৎ যে কোনো প্রার্থী এখানে অনায়াসে চোখ বন্ধ করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি বার হয়ে থাকে এবং স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের কাট অফ গিয়ে থাকে। এখানে দেখো তোমাদের বলে দেওয়া হয়েছে, এখানে আসামের ক্ষেত্রে আসামিজ জানতে হবে এবং 3টে ডিস্ট্রিক্ট আছে, সেখানে বাংলা চললেও, বাংলা হলেও 3 ডিস্ট্রিক্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, বাঙালি প্রার্থীরাও আবেদন করতে পারছো বাংলা জানতে পারলে। অর্থাৎ নিজ যে স্টেটে অ্যাপ্লিকেশন করবে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাকে জানতে হবে। এখানে কিন্তু ফরম্যাট দেওয়া হয়েছে, ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস এর ফরম্যাট দেওয়া হয়েছে, যেগুলো ফরম্যাট দেওয়া হয়ে থাকে। এবার দেখো সিলেকশন প্রসেসটা তোমাকে বলে দিচ্ছি। এখন অ্যাপ্লিকেশন চলছে, অ্যাপ্লিকেশন করবে, কোনো পরীক্ষা হবে না এক্ষেত্রে, বিনা পরীক্ষায় তুমি সিলেকশন কিভাবে নেবে দেখো। এক্ষেত্রে তোমাদের কাট অফ, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিকের পার্সেন্টেজ নাম্বার রয়েছে সেই পার্সেন্টেজের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে সিলেকশন দেওয়া হবে। তো তোমাকে কাট অফ কিন্তু হাই লেভেলে গিয়ে থাকে, তোমরা সকলে জানো, বা যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। 95% মাধ্যমিকে তোমার যদি থেকে থাকে 95% প্লাস, তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লিকেশান করতে পারো, নচেত অ্যাপ্লিকেশান করে কোনো লাভ হবে না, কারণ 95-এর নিচে কোনো কাট অফ মার্ক যায় না। তুমি যদি পিডাব্লিউডি হয়ে থাকো বা ইডাব্লিউএস হয়ে থাকো, তাহলে কোনো জোনে কিন্তু তোমাদের 95-এর নিচে হয়তো কাট অফ নেমে থাকে, আর বাকি সকলের ক্ষেত্রে কিন্তু 95-এর উপরে কিন্তু মার্ক লাগবে, তবেই তুমি কিন্তু সিলেকশান নিতে পারবে। তো তোমার যদি মাধ্যমিকে 95-এর উপরে যদি তোমার নাম্বার থেকে থাকে তবেই তুমি অ্যাপ্লিকেশান করো, তবেই তোমার সিলেকশান নেবার সম্ভাবনা রয়েছে, নচেত তুমি কিন্তু সিলেকশান নাও পেতে পারো। সেহেতু আমি তোমাদেরকে বলবো মাধ্যমিকে ভালো মার্ক থাকলে অ্যাপ্লিকেশান করো, কারণ এটি কিন্তু মাধ্যমিকের মার্কের ওপরেই ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশান দেওয়া হবে। তো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করো। ধন্যবাদ।